বিনা পয়সায় আমি আপনাদেরকে কোরআন শিক্ষা দিয়ে যাব, মাত্র 3 মাস সময় দিবেন। কিন্তু আপনারা কখনোই আগ্রহ পোষণ করলেন না, একটা তালিকা পেশ করতে পারলেন না। আমি চাচ্ছিলাম একজন খতিব হিসাবে কিছু মানুষকে সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে যায়। এখানে যারা আসেন নামাজ পড়তে, যদি আমি একদিক থেকে কোরআন শুদ্ধ করে কতজন পড়তে পারেন ধরতে যাই, তাহলে শতকরা 10 জন পাশ করতে পারবেন না। কতজন? 10 জন সহি শুদ্ধ কোরআন পড়তে পারবেন না। তাহলে তো সবারই এই কোরআন সহি শুদ্ধ করে পড়ার প্রয়োজন। আমি তো কতদিন থেকে বলে আসতেছি, আপনারা বসুন। কবে বসবেন? আজকে বসবেন? আজকে থেকে শুরু করব। কয়জন বসবেন? কিভাবে বসবেন? কয়টার থেকে বসবেন? বাদ মাগরিব না বাদ ইশার থেকে? কেন আপনারা তালিকা পেশ করতেছেন না? আপনারা কি জানেন নাই কোরআন শিক্ষা ফরজ? হ্যাঁ, আজকে তালিকা করেন, আগামীকাল দেবেন। আগামীকাল দেওয়া না, আগামীকাল বসবেন। আপনারা জানায় বসবেন যে আমরা এতজন বসতেছি। অন্তত আমি এ কারণেই তালিকাটা চাচ্ছি, আমি জানলাম না যে 10 জন আপনার আগ্রহ আছেন, তাহলে আমি নিজে নিজে কেন আসবো? মনে করেন একটা বিষয়, বারবার বলে আসতেছি, আপনার একটা তালিকা করেন যে এতজন মানুষ আমরা পড়বো, টাকা লাগবে না, বিনা পয়সায় পড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা বসেন, কোরআন শেখেন, কোরআন তাজবিদের সাথে শুদ্ধ করে শেখেন। এটা সকলের জন্য ফরজ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ বলছেন তারতিলের সাথে কোরআন পড়াকে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ারাত্তালনাহু তারতিলা, আমি কোরআন নাজেল করেছি তাজবিদ তারতিলের সাথে। তাজবিদ জানি না, যে জানে না ব্যাকরণ তার পড়া সব অকারণ। বাংলা ভাষায় ব্যাকরণ না জানলে, ইংলিশ ভাষায় ব্যাকরণ না জানলে ভাষা শুদ্ধ করে যেমন বলা যায় না, আরবিতে তাজবিদ না জানলে কোরআন শুদ্ধ করে কখনোই পড়া সম্ভব হয় না। আমি যদি এখানে প্রশ্ন করি একজনারে, আপনি বলুন তো গুন্না কত প্রকার? গুন্নার সংজ্ঞা কয়টা? আমার মনে হয় শতকরা 2 জন মানুষও জবাব দিতে পারবেন না কোরআন শরীফে গুন্না কত প্রকার আসে। এখনো বাড়িতে গিয়ে রিসার্চ করে আগামী জুমা এসে বলেন তো যে গুন্না কয় প্রকারে হয়। আমরা যে গুন্নাগুলি করি, কোরআন 2টা ঠোঁট একসঙ্গে লাগায়, কখনো নাকের ভিতরে থেকে, কখনো অন্যভাবে, এই যে গুন্নাগুলি হয়, এই গুন্না কত প্রকার? আমার মনে হয় যে হঠাৎ করে একটা মাদ্রাসার ছেলে একজন মুআল্লিমা হঠাৎ করে জবাব দিতে পারবে না। গুন্নার সংখ্যা হলো 6 প্রকার। কয় প্রকার বলে? 6 প্রকার। ওয়াজিব গুন্না, ইকলাবে মানে ইদগমে বাগুন্না, ইকফার গুন্না, তারপর হচ্ছে আপনার ইকলাবের গুন্না। এই হচ্ছে 4 প্রকার গেল। ওয়াজিব গুন্না, ইদগমের গুন্না, ইকলাবের গুন্না, ইকফার গুন্না, 4 প্রকার চলে গেল। আর 2 প্রকার হচ্ছে মিম সাকিনে ইকফার গুন্না, মিম সাকিনে ইদগমের গুন্না। এই গুন্না হলো মোট 6 প্রকার। আপনি যদি 6 প্রকার গুন্না জানেন, কোরআন শরীফ থেকে যদি বের করতে পারেন, আপনার গোটা কোরআন শরীফটা গুন্নাটা শুদ্ধ হলো কি হলো না? কথা বলেন না কেন ভাই? এক আলিফ মদ অর্থাৎ টেনে পড়ার, এক আলিফ পরিমাণ টেনে পড়া, যেটাকে 1 সেকেন্ডের অধিক বলা হয়েছে, এইটা হলো 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 3 থেকে 4 প্রকার। আমাদেরকে জেনে রাখতে হবে, এই 3 প্রকার যদি আপনি এক আলিফ টানেন, শিখতে পারেন, তাহলে গোটা কোরআন শরীফে কোথায় কোথায় এক আলিফ টেনে পড়তে হয় আপনি শিখবেন কি শিখবেন না? কথা বলেন না কেন? কোরআন শরীফে 4 আলিফ মদ হচ্ছে 5 প্রকার, অর্থাৎ 4 আলিফ লম্বা করে টেনে পড়তে হয়। এর সংখ্যা হলো 5টা। জোরে বলেন কয়টা? 5টা। এই 5টা যদি আপনি শিখতে পারেন, তাহলে গোটা কোরআন শরীফে পড়ার অসুবিধা হওয়ার কথা নেই। গোটা কোরআন শরীফে 3 আলিফ মদ হলো 2 প্রকার। 3 আলিফ, অর্থাৎ মদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, মাদ শব্দের অর্থ টেনে পড়া। টেনে পড়া 3 আলিফ পরিমাণ টেনে পড়ার জায়গা মানে সংজ্ঞা হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। এই 2টা যদি জানেন, তাহলে আপনার এই মদও শেষ, গুন্নাও শেষ। এরপরে সে কিছু মাখরাজ আর কিছু রয়েছে সিফাত, এগুলি যদি আপনি জানতে পারেন, কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এর জন্য বিনীত অনুরোধ করতেছি, কোরআন শিক্ষার জন্য একটা সময় বের করুন। এশা থেকে শুরু করে নিয়ে রাত 9টা-10টা পর্যন্ত, অথবা মাগরিব টু এশা, যেটা আপনারা পড়বেন আমি ওইটাতে সময় দিতে রাজি আছি। আর কিছুদিন গেলে সম্ভব হবে না, কারণ সেপ্টেম্বর থেকেই তো ওয়াজ করা শুরু হয়ে যাবে। এই আগস্ট তো পড়েই গেল, আগস্ট, সেপ্টেম্বর, ধরলাম সেপ্টেম্বর বাদ অক্টোবর থেকেই ওয়াজ করা লাগবে। তাহলে আমি চাচ্ছি এর ভিতরে যেন আপনাদেরকে একটা কোরআন শিক্ষার কোর্স, একটা ব্যাচ যেন মেকআপ করা যায়। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমাকেও যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন।